আমাকে 1 টাকা দিত, 1 টাকা। সপ্তাহ পাইতাম 5 টাকা। 5 টাকা দিয়ে তখনকার বয়সে চ্যাংলা বয়স, তখন 3টা 4টা ছবি দেখতাম বাংলা। 8 বছর বয়স থেকে কাজ করতেছি। এইগুলো বিদেশ যায়, কার্টুনের মধ্যে কালিজিরার তেল যায়, তিলের তেল যায়। মেয়ে হওয়ার পর থেকে দ্বন্দ্ব ফেসাদ, দ্বন্দ্ব বাড়ার পরে ঝগড়াঝাটি হইয়া 4 কোটি টাকার চালান ছিল, 4 কোটি টাকার ইয়া ছিল তখনই। এই টাকা পুরোটাই আত্মসাৎ করে ফেলাইলো এরা। 1972-এ ছিলাম বাজারের মধ্যে, কাঁচা বাজার 2 বছর। 1974 থেকে এই কাজে জড়িত, আজও পর্যন্ত এই কাজেই আছে। 6 ভাই আমরা। আমাদের কারখানা ছিল সামনে এই বিল্ডিং এই, আমার জন্মস্থানের মহল্লা। ওইখানের থেকে মনে করেন ওই কাঁচা বাজারের নানা দোকান ছিল, তো ওইখান থেকে 74-এর থেকে আসলাম। আইসা এই করতে করতে তারপরে গ্লাসের কাজ করছি, তারপরে কাগজের ব্যবসাও করছি। 6 ভাইরা নিজেরাই মহাজন ছিলাম ওই সময়। ফ্যামিলি পার্টিশন হওয়ার পরতে নিজে নিজে একাকার হয়ে গেছে, যার যে আছে সে করতেছে। আমি এইখানে জড়িত হয়ে গেছি। আমি গ্লাসের কাজে জানি, বড় বড় গ্লাসে। ওই সময় ওইখানে মনে করেন 85 থেকে আপনার 90 সাল পর্যন্ত ছিলাম। ভাইদের সাথে থাই গিয়ে ভাইয়ের থেকে শিখছি। তো ভাই আরো আছে 2টা মার্কেটে, ওরাও এই কাজই করতেছে। আরো যে ভাই আছে ওরা একটা মারা গেছে, 2টা লোহার দিকে আছে, লোহার ব্যবসা। কার্টুনের ব্যবসা, কার্টুন তো প্রথম এগুলো ছিল না। প্রথম ছিল মিষ্টির পাতলা খাস্তা বোর্ডে, ওই বিভিন্ন কার্টুন বানাইতাম, বাক্স বানাইতাম। ওটা ডেভেলপ হইতে হইতে, আধুনিক হইতে হইতে এখন কর্কেট এসে গেছে। 8 বছর বয়স থেকে কাজ করতেছি। বিভিন্ন আইটেমের কাজ টাজ আছে, বাইরে ঢাকার বাইরে আছে, বাংলাদেশের বাইরে আছে। বর্তমান এইগুলো বিদেশ যায়, কার্টুনের মধ্যে কালিজিরার তেল যায়, তিলের তেল যায়, সরিষার তেল যায়। এগুলো বিদেশে, ইউরোপ, আমেরিকা যায়। এখন বর্তমানে এইগুলা নিয়ে আছে। ভাইয়েরা আমাকে 1 টাকা দিত, 1 টাকা। 1 টাকার মধ্যে 75 পয়সা দুধ খেতাম রাত্রে, 25 পয়সা পরের দিন এই কটকুটি মিঠাই মিঠাই আবি যাবি খাইতাম। সপ্তাহ পাইতাম 5 টাকা। 5 টাকা দিয়ে তখনকার বয়সে চ্যাংলা বয়স, তখন 3টা 4টা ছবি দেখতাম বাংলা। এই হল থেকে ওই হল, ওই হল থেকে এই হল, এইভাবে করতে 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 যখন নাকি এখানে আমি 80 সাল পর্যন্ত ছিলাম। 80 সাল থেকে আবার শিফট হয়ে গেলাম, আরেক দোকান করলাম। তখন ওই বোর্ড কাগজের মাধ্যমে আসলাম। ওইখান থেকে আপনার 85 সাল পর্যন্ত কইরা, 85 সাল থেকে আবার বাবুবাজারে গ্লাসের লাইনে চলে গেলাম। বড় বড় গ্লাস, জানলার গ্লাস, টেবিলের গ্লাস আমরা ইম্পোর্ট করতাম। যখন একত্রে ছিলাম, 6 ভাই একত্রে যৌথ ছিলাম, এক কোম্পানি ছিল। তো ওইখান থেকে 89 সাল 90 সাল পর্যন্ত ছিলাম। 91-তে বিয়ে করছি, 92-তে আমার মেয়ে হয়েছে একটা। এই মেয়ে হওয়ার পর থেকে দ্বন্দ্ব ফেসাদ। আমরা চাচ্ছিলাম যে আমার ভাইদের বলছি যে আমাদেরকে দোকান দেওয়া দাও, কইরা দিয়ে আমরা কইরা একটা পুঁজি চালান বাড়াই। যদি না বাড়াই তাহলে যে আমি ভাগের টাকা পাবো, এইটার থেকে আমার বঞ্চিত কথা আমি লিখিত দিই। কিন্তু ওরা কি করলো, 92-93 পর্যন্ত কোনো রকম মিলাইলো যে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। 93 সালে দ্বন্দ্ব বাইরে গেল গা। দ্বন্দ্ব বাড়ার পরে ফেব্রুয়ারি মাসে ঝগড়াঝাটি হইয়া 4 কোটি টাকার চালান ছিল, 4 কোটি টাকার ইয়া ছিল তখনই। এই টাকা পুরোটাই আত্মসাৎ করে ফেলাইলো এরা 2জন। তখন থেকে এখান থেকে মনে করেন বাইরে গেলাম, শরীরে কোনো টাকা পয়সা পাওয়া গেল না। হ্যাঁ, কোনো চালান পুঁজি পাওয়া গেল না। একাকার হয়ে গেলাম। বিয়ের পরে এক মেয়ে হইলো, তখন একাকার। তখন কি করার তো আর কিছু না। বিদেশে গিয়েছিলাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্ডিয়া হইয়া বিদেশে, কিন্তু সন্তানের জন্য আর থাকা হইলো না, আবার চলে আসলাম। এই 94 সাল থেকে আবার এই কর্কেট জাতীয় কার্টুন আমি শুরু করছি। এখন আছি কোন রকম। আমার 3 মেয়ে, এক ছেলে। ছেলে হলো ছোট, ম্যাট্রিক দিছে। মেয়েরে 2টা বিয়ে দিছি, একটা ব্রাহ্মণবাড়ি, একটা ঢাকা বংশাল। সরকার পতনের পর থেকে এই অবস্থা খুব খারাপ। আল্লাহ চায় তো ভালোই হবে। এরশাদের আমল খুব ভালো ছিল, ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল। তারপর থেকে এই দ্বন্দ্ব ভেতর চলে আসছে। 80 সালের আগে থেকে এই কার্টুনের ব্যবসা কর্কেট জাতীয় শুরু হয়েছে আর কি। আগে তো খাস্তা বোর্ডে ছিল, মিষ্টির বাক্স, এগুলা দিয়েছিল। এই 80 সালের থেকে আবার এই নতুন করে কর্কেট লাইন আসে। এখন কর্কেট ছাড়া কোনো কাজই হয় না। বিদেশে যায়, বাংলাদেশে যায়, আর কার্টুন ছাড়া কোনো মাল সাপ্লাই নেই। তেলের, ওষুধের, এই অনলাইন আইটেম বিভিন্ন, মানে যা কিছু আছে বাংলাদেশে এখন সম্পূর্ণ বেশিরভাগ 90% কার্টুন দিয়েই সাপ্লাই হয়। সব কিছুর মধ্যে কার্টুন লাগে। এর মধ্যে মনে করেন ছাপাই হয়, ছাপাই ছাড়া হয়। আমরা কিন্তু ফ্যামিলি পার্টিশন হতে চাইছিলাম। দোকান ছিল, টাকা পয়সা ছিল। তখনকার আমলে 4 কোটি টাকা অনেক। এখানে নয়া বাজার কলিম বক্স নামে আছে, ওই আমার ভাই।
ওর পুরো সম্পূর্ণ যা কিছু আছে সব ও আত্মসাৎ করে। এখন ওই বলছে বিচার চালিয়েছে, আমি 1 পয়সা দিব না, হয়তো মাইরা ফেলাইতে পারে, কিন্তু মারলে তো আর আমার কাজ হবে না, আমার জেল ফাঁস হবে, তা আমার সন্তান আমার বিবি এরা কোথায় যাবে? যার জন্য এগুলো সব পরিত্যাগ করে কাজের মাধ্যমে ঢেকে গেছে। এখনো পর্যন্ত আল্লাহ কাজ করাইতেছে। বলছে আলহামদুলিল্লাহ, যেভাবে আছি আল্লাহ চাইলেও দেয়, না চাইলেও দেয়, কিন্তু আল্লাহর কাজ করতে হবে। আমি যদি একজনের কাজ করি, কর্মচারী হয়ে থাকি, তাহলে 30 দিন কাজ করলে না আমার বেতন পাওয়া যাবে। যদি কাজ না করি তাহলে তার বেতন হবে না। আমি না কিভাবে চলবো? ঠিক সেইভাবেই আল্লাহ চালায় রাখছে। আল্লাহরও কিছু কাজ করার চেষ্টা করতেছি, মাপ চাওয়ার চেষ্টা করতেছি, ভালো পথে চলার চেষ্টা করতেছি। হ্যাঁ, এইভাবে দিন যাচ্ছে, খুব ভালো আলহামদুলিল্লাহ। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।